ছাত্র শিবিরের পক্ষে ভোট না পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো জনগণের কাছ থেকে লুকায় কি? আপনি কি না আপনি আইএসআই না আপনি মোসাদ? আপনার কিসের ভয়? এখানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশের আভাস আমরা দেখতে পাচ্ছি। মূলধারার রাজনীতি নয়, তবুও নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ২৮ বছরের শীতনিদ্রার পর ২০১৯ সালের নির্বাচনের মধ্য দিয়ে সচল হয়েছিল ডাকসু। এরপর নানান রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও ৬ বছরের বিরতি। তবে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্যাম্পাসে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আবারও নির্বাচন অনুষ্ঠানের। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। একই সাথে হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসে ক্রিয়াশীল যে সকল ছাত্র সংগঠন আছে তাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি থাকলেও এসব ছাপিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা একটি কার্যকর ছাত্র সংসদ। আবার ছাত্রলীগ ছাড়া এবারের ডাকসু নির্বাচনে অনেকের মধ্যেই রয়েছে স্বস্তি। দেখা যাক এই নির্বাচন নিয়ে কি জানাচ্ছেন শিক্ষার্থীরা। আমি মনে করি বিগত বছরের তুলনায় এবারের নির্বাচনগুলো ভালোই অন্তর্ভুক্তিমূলক হবে, কারণ নির্বাচন কমিশন হচ্ছে ভোট কেন্দ্রগুলোকে হলের থেকে বাহিরে একাডেমিক ভবন অন্যান্য স্থাপনায় নিয়েছে। আমি মনে করি এতে ট্রান্সপারেন্সিটা বজায় রাখার সুযোগ আছে, এবং এছাড়াও মানে অন্তর্ভুক্তিমূলক করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার কারণ ভোট সেগুলো আশা করি ডাকসু কর্তৃপক্ষ মানে নির্বাচন কর্তৃপক্ষ নিচ্ছে। গুপ্ত রাজনীতি নিয়ে এখন এইটা আসলে একজন রাজনীতি যে শিক্ষার্থীরা একটা সার্টেন দলের সাথে আছে, আমার উত্তরটা অবশ্যই একপাক্ষিক। আপনার যদি রাজনীতি করতে ইচ্ছা হয় তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি তো করবেন জনগণের জন্য। তো জনগণের কাছ থেকে লুকায় কি? আপনি কি না আপনি আইএসআই না আপনি মোসাদ? আপনার কিসের ভয়? আপনি একজন রাজনীতিবিদ, আপনি ওপেনে থাকবেন। আপনার যদি ভালো উদ্দেশ্য থাকে তো ভালো উদ্দেশ্য মানুষের থাকে সামনে, যদি আপনার খারাপ উদ্দেশ্য থাকে সেটা আপনি করবেন গোপনে। বাংলাদেশের ভোটের রাজনীতি না আগের রাতেও চেঞ্জ হয়ে যায়। এখন আপনার দেখতে হবে যে ছাত্র শিবিরের কর্মী কতজন, নেতা কতজন। এখন যদি এরকমই হয় নেতাও যারা কর্মীও তারা, তাহলে আসলে মানে তারাই ভালো জানে আসলে বিষয়টা কি। কারণ ছাত্র শিবির এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে এটা আসলে আপেক্ষিক একটা কথা। এখন কারো একজনের ব্যক্তিগত অভিমত থেকে তো আমরা বলতে পারি না ছাত্র শিবির এগিয়ে থাকবে। যেমন আমরা ইউএস ইলেকশনগুলোতে নানা রকম দেখি যে এক একটা মানে সার্ভে করা হয় বা নানা রকম মতামত নেওয়া হয়, এরকম তো আসছে না। তো এটার ভিত্তিতে তো আমরা বলতে পারি না যে একজন ব্যক্তি এগিয়ে বা পিছিয়ে। তো ছাত্র শিবিরে এগিয়ে আসছে, থাকবে কি থাকবে না সেটা ডাকসুর ইলেকশনের পরে আশা করি আমরা দেখতে পারবো। আশা করি এখনও যেরকম গুপ্ত আছে পরেও হয়তো ডাকসুর পরে এরকম গুপ্ত থাকে কিনা এটা আসলে দেখার মতো একটা বিষয়। আসলে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে যখন ভারতের বিরুদ্ধে মানুষ নানা কথা বলেছিল, তখন কিন্তু সাদ্দাম তারপরে অজয়চন্দ্র দেবনাথের মতো কিছু ছাত্রলীগের লোকজন হামলা করতে শুরু করেছিল। কিন্তু এবারের যে ২৫ নির্বাচন আর কি, এখানে আসলে ব্যতিক্রম বলতে এখানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশের আভাস আমরা দেখতে পাচ্ছি। এখানে আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো স্থান নেই। শুধু আছে ছাত্রদল, ছাত্র শিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা এনসিপি, এইসব থেকেই আর কি যে প্রার্থীরা উঠে আসছে, সেটাই আসলে খুব বড় পাওয়া আর কি। কারণ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ যদি নাই থাকতো তাহলে আমরা যারা অনাবাসিক স্টুডেন্ট, যারা আমরা ভোট দিতেও ইচ্ছুক, তাদের কাছে হয়তো মানে এই নির্বাচনটা রক্তাক্ত নির্বাচনে পরিণত হতো। অবশ্যই ছাত্র শিবিরকেও একটা সুযোগ করে দেওয়া উচিত। ছাত্র শিবিরের পক্ষে ভোট না পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এখনকার সময় মানে নারী শিক্ষার্থীদের সংখ্যা বেশি, আর অনেক নারী স্বাভাবিকভাবে চাইবে স্বাধীনভাবে চলতে ফিরতে, যেটা হয়তো ছাত্র শিবির নিষেধ করতেও পারে। অফলাইনে না জেতার অন্যতম মূল কারণ হচ্ছে ওই যে তাদের নামে একটা বলা হয় কি রক্কাটা শিবির, মানে ওরা নাকি হাত পায়ে রক কেটে ফেলে, সেই ভয়তে আর কি অফলাইনে ওদেরকে জেতায় না কেউ। প্রার্থী কারা হচ্ছেন তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাস জুড়ে আলোচনা আছে এ নিয়ে। আর প্যানেল গোছানোর পরিকল্পনায় সক্রিয় ছাত্র সংগঠনগুলো। দাবি পূরণ না হলেও তফসিলকে ইতিবাচক আখ্যা দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে ছাত্রদল। এছাড়াও ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠনগুলোও সক্রিয় হচ্ছে। এদিকে স্বতন্ত্র প্যানেলে নির্বাচনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ওবামা ফাতেমা। এম পারভেজ, মানবজমিন।